আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, 3 মিনিটের ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো মানুষ আসলে কিভাবে মিথ্যাবাদী হয় সেটা হাদিস থেকে শুনুন। আসলে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যাই শুনে তাই প্রচার করে বেড়ায়। যে কোনো একটা নিউজ পেয়েছে, যে কোনো একটা খবর পেয়েছে, যে কোনো একটা বিষয় পেয়েছে, সেটা যাচাই বাছাই না করে শোনার সাথে সাথে, দেখার সাথে সাথেই প্রচার করা শুরু করলো। তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যে যেটা পেয়েছে সেটাই প্রচার করতেছে। সেটা কি সহি নাকি ভুল নাকি গুজব নাকি কি, এটা যাচাই করার প্রয়োজনও মনে করে না। কেউ যদি কোনো নিউজ কারো কাছ থেকে দেখে শুনে, শোনার সাথে সাথে, দেখার সাথে সাথেই প্রচার করলে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। যে কোনো একটা বিষয় পেলেই সেটা আমাদের যাচাই করতে হবে, এটাকে সহি কিনা ভুল কিনা। যদি সহি হয় প্রচার করবেন, আর যদি গুজব ভুল হয় এই সমস্ত এগুলো থেকে প্রচার করা থেকে বিরত থাকবেন। হাদিসটা উল্লেখ করা হয়েছে রিয়াদুস সালিহিনের মধ্যেও পাবেন। হাদিসটা 1555 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং মিশকাত আল মাসাবির মধ্যেও হাদিসটা পাবেন 97 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং আরও অসংখ্য গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে। সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, অসংখ্য গ্রন্থের মধ্যে এসেছে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যাই শুনে যাচাই বাছাই না করে তাই প্রচার করা শুরু করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো পাপাচারী অথবা ফাসিক ব্যক্তি যদি কোনো খবর নিয়ে আসে, সেটা যাচাই করো, না হলে নিজেদের ক্ষতি হবে অথবা অন্যদের ক্ষতি হবে। যাচাই করার জন্য বলেছে। কোনো ব্যক্তি কোনো নিউজ নিয়ে আসলে সেটা যাচাই করার জন্য বলা হতেছে কোরআনে। আরও ইসলামের বিষয়ে এমন এমন কতগুলো জিনিস মানুষরা তৈরি করে, যেগুলো ইসলামের কোনো আপনার সাথে কোনো সম্পর্কিত এমন কোনো বিষয় না। যেমন ইসলামের নামে নতুন নতুন এমন আবিষ্কার, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কোনো হাদিস দ্বারা এগুলো কোনো বর্ণনায় পাওয়া যায় না। যেমন আসলে বলতে পারি যে মদিনাতে 1 লক্ষ হাজী স্বপ্ন দেখেছেন ইত্যাদি ঘটনা, তারপরে আল্লাহর 10টা নাম মানুষকে প্রচার করো, অথবা অমুক তারিখে ঈদ হবে, অমুক তারিখে রমজান হবে, সেটা প্রচার করলে জান্নাতে যাবে, অথবা ইত্যাদি। এগুলো মানুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালিয়ে দিতেছে, যেগুলোর কোনো সহি প্রমাণ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি আমার নামে এমন কথা বলল যা আমি বলি নাই, সে যেন তার বাসস্থান থাকার জন্য জাহান্নামে জায়গা বানিয়ে নিল। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, সহিহ বুখারী 110 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না এমন কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিলে সে ব্যক্তি তার টাকার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। সেক্ষেত্রে ইসলামের নামে নতুন কোনো জিনিস, কোরআন হাদিসের যে সমস্ত জিনিস নেই সেগুলো প্রচার করবে না। যে কোনো একটা নিউজ পেলে সেটা যাচাই করে তারপরে প্রচার করবে, না হলে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সে যাই শুনে তাই প্রচার করা অর্থাৎ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। সেক্ষেত্রে যে কোনো খবর পেলে যাচাই বাছাই করে কোরআন হাদিস মোতাবেক হলে প্রচার করবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الإسلام على خمسة أركان في الدين: صوم وصلاة وزكاة حج والشهادة.